काली काली आँखें ये तीखी तीखी नजरें ये हिरनी जैसी चाल दुआ है पूरा हाल देखो देखो दिखा। সো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে যে তোমরা স্ট্যাটাস ভিডিওটি দেখতে পাচ্ছ, এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে চাইলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট অবধি দেখবে, স্কিপ না করে। সো বন্ধুরা, এরকম ধরনের স্ট্যাটাস বানাতে গেলে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টারের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া এই ভিডিওতে আমি যা যা মেটেরিয়াল ইউজ করেছি সবকিছু মেটেরিয়ালের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবে, এরকম ধরনের স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর নয়েজ টু স্লো রেশিওটি সিলেক্ট করে নেব। নয়েজ টু স্লো রেশিওটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিং আসবো। এডিটিং আসার পর এটাকে করে দেবো ফিল স্ক্রিন এবং ডিফল্ট ডিউরেশনটাকে আমরা এখানে রেখে দেবো 0.9 0.9 রাখার পর এটাকে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখানে আমরা 15টি ইমেজ অ্যাড করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ইমেজ অ্যাড করে নেবে এখানে। সো বন্ধুরা, 15টি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবার আমরা সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে আসার পর ডিফল্ট ডিউরেশনটাকে এবার আমরা রাখবো এখানে 2A রাখার পর এটাকে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখানে আমরা একটি ইমেজ অ্যাড করে নেব। সো বন্ধুরা, এখানে একটি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবার সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে আসার পর ডিফল্ট ডিউরেশনটাকে আমরা এখানে রাখবো 0.4 রাখার পর এটাকে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখানে আমরা 14টি ইমেজ অ্যাড করে নেব। সো বন্ধুরা, এখানে 14টি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবার সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে আসার পর ডিফল্ট ডিউরেশনটাকে আমরা এখানে রাখবো 1.4 রাখবো। রাখার পর এটাকে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখানে আমরা একটি ইমেজ অ্যাড করে নেব। সো বন্ধুরা, এখানে একটি ইমেজ অ্যাড করে নেওয়ার পর আবার সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে আসার পর এবার ডিফল্ট ডিউরেশনটাকে আমরা রাখবো 0.9 রাখার পর এখানে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখানে আমরা 7টি ইমেজ অ্যাড করে নেব। সো বন্ধুরা, 7টি ইমেজ অ্যাড করে নেওয়ার পর এখানে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখন আমরা সবার সামনের দিকে চলে আসবো। আসার পর এখানে অডিওটি ইনপুট করে নেবো। অডিওটি ইনপুট করার জন্য এখানে আমরা অডিওতে ক্লিক করবো। অডিওটিতে ক্লিক করার পর এখানে তোমাদের যে ব্রাউজারে অডিওটি রয়েছে সেই ব্রাউজারটি সিলেক্ট করে এখানে অডিওটি ইনপুট করে নেবে। সো বন্ধুরা, অডিওটি ইনপুট করে নেওয়ার পর এইভাবে একটু জুম করে নেবো, হালকা জুম করে নেওয়ার পর ফার্স্ট যে ইমেজটি রয়েছে এটা ডিউরেশনটা একটু বেশি এখান থেকে করে দেবো। এটা ডিউরেশনটা আমরা এখান থেকে এনে রেখে দেবো। রেখে দেওয়ার পর তারপরে যে ইমেজটি রয়েছে এটাকেও একটু অ্যাডজাস্ট করে নেব। দেখতে হচ্ছে সেকেন্ড যে ইমেজটি রয়েছে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো এখানে, এর ডিউরেশনটা একটু বড় করে নেবো এখানে। সো এখান থেকে বিট তো এখানে আমরা একটু এইভাবে অ্যাডজাস্ট করে নেবো। এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর বাকি যে ইমেজগুলি রয়েছে আমাদের ঠিকঠাক রয়ে গেছে। তো এই সব ইমেজগুলিকে আমরা আর কোনো হাত দেবো না। তো এখন আমরা এখানে চলে আসবো লাস্টের দিকে। সো লাস্টে আমরা একটু দেখে নেবো। সো লাস্টের ইমেজটিকে একটু এখানে এর ডিউরেশনটা একটু বড় করে দেবো, যেখান থেকে আমাদের অডিওটি শেষ সেখান থেকে করে নেবো। করে নেওয়ার পর এখন আমরা সবার সামনে চলে আসবো। আসার পর ইমেজে ক্লিক করবো। ইমেজে ক্লিক করার পর ক্লিপ গ্রাফিক্সে আসবো। ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে দেখতে পাচ্ছ ওভারঅল অ্যানিমেশন 4। তো ওভারঅল অ্যানিমেশন 4-এ ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা 11 নাম্বারটি অ্যাড করে নেবো। সো বন্ধুরা, এখানে আমরা যে আমাদের 16টি ইমেজে আমরা 11 নাম্বার গ্রাফিক্সটি অ্যাড করে নেব। ওভারঅল অ্যানিমেশনের 11 নাম্বার গ্রাফিক্সটি অ্যাড করে নিচ্ছি আমি এখানে ফটাফট করে। সো বন্ধুরা, এখানে 16টি ইমেজে গ্রাফিক্সটি অ্যাড করে নেওয়ার পর তারপরে যে নেক্সট ইমেজে রয়েছে সেই ইমেজে আমরা আরেকটি গ্রাফিক্স অ্যাড করবো। তো ইমেজে ক্লিক করবো, ইমেজ থেকে ক্লিপ গ্রাফিক্স। সো বন্ধুরা, ক্লিপ গ্রাফিক্সে আসবো। ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে দেখতে পাচ্ছ ট্রপিক্যাল। তো ট্রপিক্যালে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা 2 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেব। সো বন্ধুরা, এখানে আমরা 2 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেব ফটাফট করে। এখানে 14টি ইমেজে 2 নম্বর গ্রাফিক্সটি আমি অ্যাড করে নিচ্ছি এখানে। সো বন্ধুরা, এখানে 14টি ইমেজে গ্রাফিক্সটি অ্যাড করে নেওয়ার পর তারপরে আমাদের এখানে যে নেক্সট ইমেজটি রয়েছে যেখানে আমরা 1.4 রেখে যে ইমেজটি সিলেক্ট করেছিলাম সেই ইমেজে ক্লিক করবো। ইমেজে ক্লিক করার পর ক্লিপ গ্রাফিক্সে আসবো। ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ টপিক্যাল। তো টপিক্যালে ক্লিক করবো। টপিক্যালে ক্লিক করার পর এখানে আমরা 3 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেবো এখানে। সো বন্ধুরা, এখানে যে আমরা টপিক্যাল যে গ্রাফিক্সটি ইউজ করতেছি তো এই গ্রাফিক্সটি কিন্তু কাইনমাস্টার গেট মোড থেকে ডাউনলোড করতে পারবো না। এই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক পেয়ে যাবে, অথবা এখানে আই বাটনও ভিডিওটি পেয়ে যাবে, তোমরা সেটা দেখতে পারো। তো এখান থেকে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর তারপর এখানে নেক্সট ইমেজে ক্লিক করবো। নেক্সট ইমেজে ক্লিক করার পর এখানে ক্লিপ গ্রাফিক্সে আসবো।
ক্লিপ গ্রাফিক্সে আসার পর এখানে দেখতে পাচ্ছ ওভারঅল অ্যানিমেশন 4। তো এই গ্রাফিক্সটি আমরা কিন্তু এখানে কাইনমাস্টারের গেট মোড থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো ওভারঅল অ্যানিমেশন 4-এ আসবো, আসার পর এখানে 11 নাম্বারটি অ্যাড করে নেবো। তো এখানে বাকি যে এখানে 6টি ইমেজ রয়েছে, এই 6টি ইমেজে আমরা ক্লিপ গ্রাফিক্সে আসবো, আসার পর এখানে ওভারঅল অ্যানিমেশন 4-এর 11 নাম্বারটি অ্যাড করে নেবো। তো আমি এখানে ফটাফট করে অ্যাড করে নিচ্ছি। সো বন্ধুরা এখানে প্রতিটি ইমেজের গ্রাফিক্সটি অ্যাড করে নেওয়ার পর এখন আমরা এখানে একটু সামনের দিকে চলে আসবো। সামনে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে যে আমরা একটি ইমেজ এখানে 1.4-এ রেখে যে ইমেজটি এখানে অ্যাড করেছিলাম সেই ইমেজে আসবো। ইমেজের এখানে সবার সামনে চলে আসবে এই ইমেজটির। এখানে আসার পর এখানে লেয়ার ক্লিক করবো, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করার পর এখানে একটি লাইট এফেক্ট ভিডিও অ্যাড করে নেবো। সো বন্ধুরা লাইট এফেক্ট ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর এখানে ক্লিক করবো, এখান থেকে এটা করে দেবো শিফট স্ক্রিন করে দেওয়ার পর এখানে ব্যাগে আসবো, ব্যাগে আসার পর নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিংয়ে ক্লিক করবো, ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর এটাকে করে দেবো এখান থেকে স্ক্রিন করে দেওয়ার পর ইমেজের এখানে লাস্টের দিকে চলে আসবো। এখানে লাস্টের দিকে আসার পর এখানে সেই লাইট এফেক্ট ভিডিও লেয়ারে ক্লিক করবো, লেয়ারে ক্লিক করার পর এটাকে এখান থেকে ক্যাচিতে আসবো, ক্যাচিতে আসার পর এখান থেকে ট্রিম টু রাইট প্লে হিট করে দেবো, এটাকে করে দেবো এখানে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেবো, এখানে একবার প্লে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক দেখতে কেমন লাগছে। সো বন্ধুরা এরকম ঠিক লাইট ইফেক্ট একটি দেখতে পাবে। তো এখন আমরা এখানে কি করবো, সবার সামনের দিকে চলে আসবো। সামনে চলে আসার পর এখানে লেয়ারে ক্লিক করবো, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করার পর এখানে একটি লাইট ইফেক্ট ভিডিও অ্যাড করে নেবো। সো বন্ধুরা লাইট ইফেক্ট ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর এখানে ক্লিক করবো, এখান থেকে করে দেবো এটাকে শিফট স্ক্রিন করে দেওয়ার পর ব্যাগে আসবো, ব্যাগে আসার পর এখানে ক্লিক করবো, এখান থেকে এটার অডিওটি মিউট করে নেবো। এর অডিওটি মিউট করে নেওয়ার পর এখান থেকে ব্যাগে আসবো, ব্যাগে আসার পর নিচে চলে আসবো, নিচে আসার পর দেখতে পাচ্ছ ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিংয়ে ক্লিক করবো, ক্লিক করবো এখান থেকে করে দেবো এটাকে স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর আবার লেয়ার ক্লিক করবো, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করার পর এখানে আমরা একটি পিএমজি ফ্রেম অ্যাড করে নেবো। সো বন্ধুরা পিএমজি ফ্রেমটি অ্যাড করে নেওয়ার পর এখানে আবার এখানে ক্লিক করবো, এখান থেকে এটাকে করে দেবো শিফট স্ক্রিন করে দেবো, এখানে ব্যাগে আসবো, ব্যাগে আসার পর নিচে চলে আসবো, নিচে আসার পর ব্র্যান্ডিংয়ে ক্লিক করবো, ক্লিক করবো এটাকে করে দেবো স্ক্রিন করে দেবো, এখান থেকে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এবারে আমরা এখানে যে আমাদের ভিডিও লেয়ারটি রয়েছে এটাকে আমরা একটু এভাবে ছোটো করে নেবো। নেওয়ার পর এখানে যে আমাদের পিএমজি ফ্রেমটি রয়েছে সেই পিএমজি ফ্রেমের লেয়ারে ক্লিক করবো, ক্লিক করার পর এটাকে এর ডিউরেশনটা আমাদের ভিডিওর লাস্ট অব্দি এখানে এনে দেবো। এনে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছ লাইট ইফেক্ট ভিডিওটি রয়েছে, এটারও ডিউরেশন একটু কম রয়েছে। তো আবার কী করবো, আমরা সেই লাইট ইফেক্ট ভিডিও লেয়ারে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করবো, ক্লিক করার পর এটাকে ডুপ্লিকেট করে নেবো। ডুপ্লিকেট করে নেওয়ার পর এখানে আমরা সেই লাইট ইফেক্ট ভিডিও লেয়ারে ক্লিক করে চেপে ধরে এটাকে আমরা এখানে লাস্ট এখানে এনে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর বাকি যে অংশটি রয়েছে এটাকে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার জন্য আমরা এখানে সেই লাইট ইফেক্ট ভিডিও লেয়ারে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে ক্যাচিতে আসবো, ক্যাচিতে আসার পর এখানে ট্রিম টু লেফট প্লে হিট করে দেবো, এটাকে করে দেওয়ার পর এখান থেকে রাইট টিক করে দেবো। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্ট্যাটাসটি অলরেডি তৈরি হয়ে গেছে। তো এটাকে এক্সপোর্ট করার জন্য এখন আমরা কী করবো, এখানে উপরে দেখতে পাচ্ছ যে অ্যারো আইকনটি রয়েছে। সো এই অ্যারো আইকনে ক্লিক করবো, অ্যারো আইকনে ক্লিক করার পর এখানে যে কোনো একটি কোয়ালিটি সিলেক্ট করে নেবো। কোয়ালিটিটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা এক্সপোর্ট অপশানে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। সো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবে এরকম ধরনের স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা আজকের মতো এখানেই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।